বন্ধুরা, 2025-এর আইপিএলের নিলামটি হতে চলেছে এই বছরের শেষের দিকে এবং এই বছরের শেষে সমস্ত দলগুলি আবার চাইবে তাদের নিলাম থেকে দলটিকে ভালোভাবে গুছিয়ে নিতে, কারণ এবছর হতে চলেছে মেগা নিলাম। আর মেগা নিলামের নিয়ম অনুযায়ী কিছুজন প্লেয়ারকেই দলে সামিল করে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। আর বন্ধুরা, সেই জন্যই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কেকেআর সহ বেশ কিছু বড় দলের, এবং তারা প্রথমে চেয়েও ছিল যে এবছর যেন মেগা নিলাম না করা হয় কিংবা রিটেনশন কিছুটা সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, এবং সেই তালিকায় নাম ছিল কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের মতো সফল দলগুলির জন্য। আর কেনই বা হবে না, তারা 3 বছর ধরে প্লেয়ারগুলির ওপর খাটে এবং প্লেয়ারগুলিকে তৈরি করে তার সবচেয়ে ভালোটা বের করে আনতে, এবং হঠাৎই মেগা নিলামে সেই সব প্লেয়ারকে ছেড়ে দিতে হয়। আর সেজন্যই প্রশ্ন তুলেছে মেগা নিলামের ওপর এই বড় বড় ফ্র্যাঞ্চাইজিগুলি। আর তাই জন্য রিটেনশনের সংখ্যা 4 থেকে বাড়িয়ে 5 করা হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে, কিন্তু সেখানেও কলকাতা নাইট রাইডার্সের মতো বড় দলের সমস্যা মেটেনি। আর বন্ধুরা, উড়তি উড়তি খবরও এমন আসছে যে কলকাতা নাইট রাইডার্স তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে হয়তো নাও রিটেন করতে পারে এবছর। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব যে আগামী বছরের আইপিএলের জন্য কোন 5 প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করতে চলেছে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো 17তম আইপিএলের বিজয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর সেই জয়ের নেপথ্যে যেমন গৌতম গম্ভীরকে ক্রেডিট দেওয়া হয়, এবং সেখানে শ্রেয়াস আইয়ারও কিছু কম যায় না। শ্রেয়াস আইয়ার এবছর দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে এবং কলকাতাকে চ্যাম্পিয়ন করতেও অবদান রেখেছে, তবে ব্যাট হাতে সেইভাবে জ্বলে উঠতে পারেনি শ্রেয়াস আইয়ার। আর শ্রেয়াসের এই ফর্ম নিয়ে চিন্তায় রয়েছে কলকাতা ম্যানেজমেন্ট, কি তাকে এবছর রিটেন করবে নাকি করবে না। আর এই সংশয়টি উঠে আসছে কারণ সম্প্রতি কেকেআরের দুর্দান্ত ফাস্ট বোলার হর্ষিত রানা একটি পডকাস্টে জানান যে যদি 4টে প্লেয়ারকে রিটেনের সুযোগ দেওয়া হয় তাহলে কেকেআর ম্যানেজমেন্ট আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং এবং 4 নম্বরে হর্ষিত রানা নিজেকে রেখে এই 4টি প্লেয়ারকেই রিটেন করতে পারে কেকেআর জানিয়েছেন। তবে তিনি পরে আরও জানান যে 4 নম্বর রিটেনশনের জন্য আরও বেশ কিছু নাম যেমন ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, বরুণ চক্রবর্তী রাও রয়েছে তার পাশাপাশি। তাই কেকেআরের রিটেনশনে করার কঠিন বেশ সিদ্ধান্ত হতে চলেছে। তবে বিসিসিআই সাম্প্রতিক খবর অনুযায়ী আরও একটি আরটিএম কার্ডের ব্যবহার করতে পারে কলকাতা নাইট রাইডার্স সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলি। তাই নিলাম চলাকালীন কোনো এক প্লেয়ারকে অবশ্যই আরটিএম কার্ড ব্যবহার করে নিজের দলে সামিল করতে চলেছে, এবং এইভাবে রিটেনশন 5টি হতে চলেছে কেকেআর সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য। আর বন্ধুরা, যেহেতু রিটেনশনের জন্য আরও একটি পথ ফাঁকা পাচ্ছে কেকেআর, তাই জন্য হয়তো শ্রেয়াস আইয়ারকে ধরে রাখতে চলেছে এবারে কেকেআরের ম্যানেজমেন্ট অধিনায়ক হিসাবে। বন্ধুরা, আপাতত সূত্র অনুযায়ী এই 5টি প্লেয়ারকেই ধরে রাখতে চলেছে কেকেআরের ম্যানেজমেন্ট। বন্ধুরা, তোমাদের কি মনে হয় অন্য কোন কোন প্লেয়াররা দাবি রাখে এই 5টি রিটেনশনের মধ্যে নিজের জায়গা করতে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।